রক্তক্ষয়ী আন্দোলনে দেশে যে পরিবর্তন এসেছে সেই সুযোগ কাজে লাগিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকীতে লন্ডনে আয়োজিত আলোচনা সভায় ও দুয়া মাহফিলে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসীদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মরহুম মাহবুব আলী খানের কনিষ্ঠ কন্যা ও তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। মাহবুব আলী খান স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমেদ সাদিক ও সঞ্চালনা করেন আবেদ রাজা। এ সময় মাহবুব আলী খানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। প্রয়াত শ্বশুর মাহবুব আলী খান সম্পর্কে তারেক রহমান বলেন, খাঁটি দেশপ্রেমিক মানুষ ছিলেন মাহবুব আলী খান। তিনি সর্বদা দেশের জন্য কাজ করে গেছেন। উনি একজন দেশপ্রেমিক মানুষ, দেশের জন্য কাজ করেছেন। এখানে কিছু আগে বিভিন্ন বক্তব্য বলে গেছে। দেশে একটি পরিবর্তন এসেছে, এই সুযোগটিকে কাজে লাগিয়ে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে দেশকে সামনে এগিয়ে নিতে সকলকে অনুরোধ জানান তিনি। সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে। আমি সকলকে অনুরোধ করব যে আসুন, আমাদের যে সুযোগটি এসছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের যে সুযোগটি এসছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমরা সেই সুযোগটি কাজে লাগাই। আমরা আমাদের কাঙ্ক্ষিত শহীদদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশের জন্য তারা নিজের প্রাণকে উৎসর্গ করেছেন, সেই বাংলাদেশের জন্য আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রবাসীদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা একটি গোষ্ঠী যাদেরকে আমরা হয়তো ধন্যবাদ জানিয়েছি, কিন্তু কম জানিয়েছি আন্দোলনকে সফল করার জন্য যাদের অবদান। অর্থাৎ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছেন, যারা বিগত আন্দোলনে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছে, প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আগামী দিনে দেশে গণতান্ত্রিক যে সরকার আসবে, সেই সরকারকেও দেশ গঠনে সহযোগিতা করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি আহ্বান জানাবো, আপনারা যেভাবে দেশকে গড়ে তুলতে সাহায্য করেছেন অতীতে, ইনশাআল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক যে সরকার আসবে সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন, যাতে দেশকে আমরা যারা আসবে তারা দেশকে সামনে দিকে এগিয়ে নিতে পারে। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন।